হ্যাঁ, আবার আসছি চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে একটা রান্না নিয়ে। ছিম দিয়ে সেটা করব। প্রথমে ছিমগুলোকে এইভাবে ছোট ছোট করে কুটে সিদ্ধ করে নিয়ে এরকম ঝাঁঝরিতে জল ঝারিয়ে নেবেন বা ঝুড়িতে। ছিমগুলোকে প্রথমে, এতে আমার লাগছে হচ্ছে, প্রথমে তো সিদ্ধ করে রেখেছি, ঝাঁঝরিতে জল ঝরিয়ে খুব সুন্দর করে জলটাকে ঝরিয়ে নেবেন। এতে লাগছে আমার টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনে পাতা। প্রথমে আমি ছিমগুলোকে কি করব, পাত্রেতে নিয়ে পুরো চটকে দেব। ছিমগুলো চটকাতে গিয়ে প্রথমে দেব হচ্ছে টমেটোটা, তারপরে দেব হচ্ছে মটরশুঁটি, লঙ্কাটা একটু বাদে দেব। এবারে দিয়ে দেব লবণ পরিমাণ মতন, লবণটা একটু অল্পই দেবেন, মিষ্টি যার যেটুকু রাখবেন সেই পরিমাণ মতন দিয়ে দেবেন। তারপরে দেব হলুদও কিন্তু খুব বেশি লাগবে না। এইবারে ছিমটাকে আমি চটকিয়ে সুন্দর করে মাখবো। মাখাবার পরে কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে আবার একটু মাখবো। সুন্দর করে মেখে নেবেন একদম এইভাবে চটকিয়ে ছিমটাকে মেখে নেবেন। এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে নেব। মেখে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে ওপরে সর্ষের তেল দিয়ে আবার মাখিয়ে আপনার কড়াইতে তারপরে সর্ষের তেল দিয়ে করব। এর ভিতরে সর্ষের তেল একটু দিয়ে মাখিয়ে একটু রেখে দেবো। উনুনে পড়লে সব গলে যাবে, তাও একটু ঢাকা দিয়ে রেখে তারপরে বসাবো কড়াইতে। এই 10-15 মিনিটের মতন ঢাকাটা থাকবে, একটু মুজবে আর কি। এবারে ঢাকাটা খুলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইতে। এবারে ছিমটাকে ঢেলে দেব, চিমনিটাকে চালিয়ে দিয়ে নাড়িয়ে দিলে পুরো ধোয়াটা গিয়ে না ঠেকবে। চিমনি চালালেও এখানে ঢাকনাটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, চাপনি কমে যাবে।
যে কোনো ভাজা ভুজি করতে গিয়ে বা কোনো সাম্বার দিতে গিয়ে এত ধোয়া যদি হয়, ঢাকাটা দিয়ে দিলে সেই ঢাকার ভেতরে গিয়ে জাম করে। এই যে দেখুন কমে গেল, কিন্তু গাম দেওয়া শুরু হলো। এইবার আমি তুলে নাড়াচাড়াটা শুরু করি। দারুণ খেতে হয়, করে খেয়ে দেখবেন একটু এই ছিমের সবজিটা। এরপরে তো আবার খাওয়া যাবে না, বেশি দিন আমরা ছিম মূলো এসব কিছুই খাই না। এটা এখন ঢাকা দিয়ে দেবো, টানবো। দেখুন আমি খুব সামান্য সামান্য রান্না দেখাই, ঘরোয়া রান্না, একটু দেখবেন, সবাই করে খাবেন। এগুলো নোয়াখালীর রান্না, এটা আমার শাশুড়ির দিকেই আমি শিখেছি। আমি বরিশালের মেয়ে, আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দেশ হচ্ছে নোয়াখালী। অনেক রান্নাই এদের থেকে শিখেছি আমি, মাদের থেকে। ওটাই একটু করি, করে আপনাদের দেখাই, সময়টাকে পাস করি, ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। যাই হোক, সবাই দেখবেন, আমি এটা ফিনিশিং অবধি দেখাচ্ছি। এটা এখন বারবারই একটু নাড়তে হবে, নাহলে লেগে যাবে। এরপরে পুরো করার পরে দেখুন টমেটোটা একটু দেখতেও ভালো লাগে এরকম। এই জন্য আজকে আর টমেটো কোনো গুলে নিই। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমি এখন আর নাড়াবো না। এটার উপর ধনে পাতাটা দিয়ে দেবো। পুরো সবুজ করে ধনে পাতাটা সুন্দর করে দিয়ে দেবো। অনেকটা পাতুরির মতন, কড়াই পাতুরি বলে না, তার মতন। এবারে একদম চাপা ঢাকা দিয়ে দেবো। এই হচ্ছে আমার ছিমের রান্না করলাম। সবাই দেখবেন, সবাইকে ভালো রাখবেন। আমি একটু করি, আগেই তো বারবার বলছি, শখে করি। দেখবেন, করে খাবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বছরের শেষ দিন আজকে, 2025 আমাদের ভালো মন্দ দিয়ে কেটে গেল। সত্যি কথা বলতে অভয়ার ব্যাপারটা নিয়ে আমার খুব কষ্টে থাকি আমি সবসময়। সন্তানের জ্বালা বড় জ্বালা। দুটো বছর কেটে গেল, বেচারি এখনও কোনো মানে বিচার পেল না। তার মা বাবার দিকে তাকিয়ে সত্যিই খুব খারাপ লাগে। দেখি আবার 26-এ কী হয়। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। হ্যাপি নিউ ইয়ার, শুভ বছরে 2026-এ সবাই ভালো থাকবেন। আমরা সবাই চেষ্টা করব ভালো থাকার। এত টিভি চ্যানেল সব কিছু বেরিয়ে গিয়ে এত খারাপটা প্রচার হয়ে যাচ্ছে না, যাতে ভয় পেয়ে যাচ্ছি আমরা সবাই। কিন্তু তার ভেতরেই আমাদের ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। হ্যাপি নিউ ইয়ার।